নিউজ সত্যের পাশে সময়ের সাথে। अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेरा द्वारा मान्यता प्राप्त जेफ्रो हेवेंस होम, जो जचे आप पे। बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट, जहां है 24 घंटे बिजली, पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है कार पार्किंग, 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी, फायर सेफ्टी, ऑटोमेटिक लिफ्ट, 50% खुली जगह, कंसर्ट ट्रेन इत्यादि। तो फिर समय न गवाएं, आज ही बुक करें जेफ्रो हेवेंस होम। कॉल करें নিউজ সত্যের পাশে সময়ের সাথে। আমাদের বোন এখানে সুরক্ষিত নেই। বিজেপির 12 ঘন্টার বাংলা বন্ধ, শিল্পাঞ্চলের মিশ্র প্রতিক্রিয়া ও বিক্ষোভের ঘটনা। বিজেপির ডাকা বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সাড়া মিলল। আসানসোল, বার্নপুর, কুলটি ও রানীগঞ্জের এই বন্ধকে ঘিরে বেশ কিছু বিজ্ঞপ্তির ঘটনার খবর পাওয়া যায়। অভিযোগ, আসানসোল ও অন্য জায়গায় জোর করে বিজেপির নেতা ও কর্মীরা বন্ধ সফল করার চেষ্টা করলে গন্ডগোল হয়েছে। তবে সঙ্গে সঙ্গে ওই সব জায়গায় পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিন সকালে কুলটি নিয়ামতপুরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মিছিল মুখোমুখি হলে চরম উত্তেজনা তৈরি হয়। এলাকায় থাকা কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি সামাল দেয়। আসানসোলের বার্নপুরে ত্রিবেণী মোড় থেকে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ 15 জনকে আটক করল হীরাপুর থানার পুলিশ। আজকে সকাল থেকে আমরা গতকাল যে সুকান্ত মজুমদার আমাদের মাননীয় রাজ্য সভাপতি যে 12 ঘন্টার বন্ধ ডেকেছিলেন তা আমরা প্রতিফলিত করার জন্য সকাল থেকে আমরা বের হই এবং স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণভাবে আমরা বন্ধের আহ্বান জানাই এবং মানুষ তাতে সাড়া দেয়। কিন্তু তারপর তৃণমূলের গুন্ডা বাহিনী এবং একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে যারা জড়ো করে তারা প্রথমে চড়াও হয় আমাদের ওপর। তারপরেও যখন কিছু করতে পারে না তারা পুলিশকে লেলিয়ে দেয় এবং পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো সারাদিন ধরে ভূমিকা পালন করে। তারপরেও যখন এটা হয় না এরপর যখন তারপরেও যখন সামলাতে পারে না তখন বাইরের থেকে গুন্ডা বাহিনী, মাস্কেড বাহিনীকে নামাতে হয় এবং আমাদের সাধারণ কর্মীদের উপর লাঠিচার্জ শুরু হয়। কিন্তু তারপরেও আজকে বন্ধ আমাদের আটকাতে পারেনি। আজকে আমাদের 12 ঘন্টার বন্ধ চলছে এবং এভাবেই চলবে। হ্যাঁ, আমাদের ওপর আজকে আক্রমণ এসছে এবং আমার হাতে এবং পায়ের মধ্যে অ্যাটাক হয়েছে এবং রবি কেশরী আমার যে মণ্ডলের সাধারণ সম্পাদক তার মাথায় আজকে চোট লেগেছে এবং তিনি একমাত্র হসপিটাল গেলেন এবং আরও অনেক প্রত্যেক কার্যকর্তার মধ্যে হয়েছে। আমি বিশেষ কয়েকজনের নাম এই জন্য বললাম যাদের খুব গুরুতরভাবে লেগেছে তাদের কথাই বলছি। দেবজিৎ খাঁ, প্রেসিডেন্ট, রানীগঞ্জ মণ্ডল 1। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকআপ ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে।
ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in physics, chemistry and biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarpuri Mandir, Kali Pahadi, Asansol. Mobile numbers 7063582816 or 7076791501. দেখুন, আজকে কর্পোরেশনের চেম্বারেই আমি বসে আছি। কর্পোরেশন পুরো খোলা, আর যেসব জায়গাগুলো আপনারা ঘুরে নিশ্চয়ই দেখেছেন যে সব জায়গা শিল্পাঞ্চল পুরো স্বাভাবিক, তাই বন্ধ পুরো ব্যর্থ হয়েছে এবং বাজার হাট খোলা আছে, বাস চলছে, কোনো জায়গায় বিজেপির কোনো পিকেটিং নেই। তো এদের তো সংগঠনই নেই, তো এইভাবে বন্ধ রাখলে মানুষ এই বন্ধকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে বিজেপিকে চিন্তা করতে হবে যে বন্ধ রাখলে সে বন্ধটা সাকসেস করা, সাধারণ মানুষ যদি সঙ্গে না থাকে তাহলে বন্ধ সাকসেস হয় না। এইভাবে সরকারের যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু উনি যে আমাদের সিবিআইকে তদন্তের জন্য দিয়েছেন নির্দেশ, তাতে কিন্তু কলকাতা পুলিশ যতটা এগিয়ে ছিল আর সিবিআই কিন্তু তার এক ফোঁটা, যেমন আমরা দেখেছিলাম যে নোবেল চুরি রবীন্দ্রনাথের, তারা উদ্ধার করতে আজ পর্যন্ত পারেনি। তাই এই বন্ধ সাধারণ মানুষ ব্যর্থ করে দিচ্ছে। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে টিএমসি আর বিজেপিদের মধ্যে হাস্তাহাস্তি বা ঝামেলার সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে দেখুন, আমরা বন্ধের বিরোধিতা করেছি। আমরা বন্ধের বিরোধিতা করছি এই জন্য, এই যে শিল্পাঞ্চলে একটা সময় ছিল মাসের 2 দিন সিপিএম নিজেই বন্ধ রাখত, তো বন্ধ থেকে এই জিনিসের সলিউশন হওয়া সম্ভব নয়। তাই বন্ধ না রেখে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেটা করণীয় সেটাই করতে হবে, এবং এতে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে এই বন্ধে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে।